সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, তুমিও সাবধানে যেও। এই কি অবস্থা সঞ্জনা, অনেকক্ষণ এসেছো বুঝি? না না, এই সবে এলাম। কি ব্যাপার, তোমাকে আজকে তো রাগি রাগি লাগছে কেন? কিছু হয়েছে নাকি? জানো, আজ একটা ছোট লোকের বাচ্চা আমাকে ইটের গুঁড়া দিয়েছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কি বলো, তুমি ওকে কিছুই বলনি? বলেছি, অযথা তর্ক করছিল আমার সঙ্গে। ওই ছোট লোকের বাচ্চাকে যতক্ষণ না শাস্তি দিতে পারছি আমার শান্তি নেই। আচ্ছা দাঁড়াও, তোমাকে কিছু করতে হবে না, আমার ভাইয়াকে বললে সে সব কিছু ঠিক করে দেবে। কারণ এই এলাকার সব গুন্ডা বদমাইশ আমার ভাইয়াকে জমের মতো ভয় পায়, আর এই এলাকার সব থেকে প্রভাবশালী হচ্ছে আমার ভাইয়া। আর তাছাড়া এই এলাকার মানুষের আর্থিক সমস্যা থেকে শুরু করে যাবতীয় ঝামেলা আমার ভাইয়াই সামলায়। তাই এই এলাকার মানুষগুলো ভাইয়াকে যেমন ভালোবাসে ঠিক তেমন সম্মানও করে। আচ্ছা তাহলে তুমি তোমার ভাইয়াকে বলো, ওকে শাস্তি দেওয়া না পর্যন্ত আমার শান্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি গিয়ে ভাইয়াকে সবই বলবো, তুমি কোনো চিন্তা করো না। চলো এখন। ওকে চলো। ওকে, তুমি তাহলে নেক্সট উইকে কোর্টের কাজটা সেরে ফেলো, আর আমাদের নেক্সট প্রজেক্টের কাজটা খুব তাড়াতাড়ি শুরু হবে। তুমি একটা কাজ করো, এই কাগজপত্রগুলো সব রেডি করে ফেলো, আর ওদের টাকার ব্যবস্থা হয়ে যাবে। এটা রাখো। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে কাগজের সব কাজ শেষ করে আমি আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। ভাই তুই চলে এসছিস? হ্যাঁ ভাইয়া, তোমাকে যে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো? ও হ্যাঁ হ্যাঁ মনে আছে, তোর বান্ধবী তো? হ্যাঁ ভাইয়া, আসলে আগের দিন ওর সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। বাজে ঘটনা? কি হয়েছে বলতো? ভাইয়া, আগের দিন ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা লোক ওর গায়ে ইটের গুঁড়ো দিয়েছে আর খুব খারাপ ব্যবহার করেছে। ভাইয়া কি ভাবছো? না কিছু না। আচ্ছা ঠিক আছে, তুই ওই ছেলেটাকে আমাকে দেখাস তো, যদি ও সত্যি দোষ করে থাকে তাহলে ওকে আমি শাস্তি দেবো। ওকে ভাইয়া, তাহলে আমি ওকে ওই ছেলেটাকে দেখাতে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে আমি ভিতরে যে ফ্রেশ হয়ে নিই, আমার আবার একটু করে বেরোতে হবে। আচ্ছা শোন, এই টাকাটা রাখ, তোর হাত খরচা লেগে যাবে। ও ভাইয়া তুমিও না। পাগল ভাইটা আবার। হ্যাঁ আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া বলেছে ওর একটা ব্যবস্থা করবে যদি ও সত্যি দোষী হয়। তোমার ভাই খুব প্রভাবশালী তাই না? হ্যাঁ প্রভাবশালী তো বটেই, তার সাথে সাথে উনি একজন সৎ ও নিষ্ঠাবান একটি মানুষ। আচ্ছা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে আমাকে কবে পরিচয় করাই দিবে? আসলে আমার ভাইয়া নানান কাজে ব্যস্ত থাকে তো, তারপরেও ভাইয়া বলেছে কাল নাকি একটু ফ্রি আছে। আচ্ছা যাও, আমি তোমাকে কালই ভাইয়ের সাথে পরিচয় করে দিই। আচ্ছা ঠিক আছে, কোথায় কখন আসবে বলো? ঠিক 11:30টায় কিন্তু আমি আমার ভাইয়াকে নিয়ে আসবো, আর তার সাথে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফটও আছে। কি গিফট বলো আমায়, প্লিজ বলো। তোমাকে আমার ভাবি বানাবো, তাই আমার ভাইয়ের সাথে দেখা আর পরিচয় দুটোই হয়ে যাবে। তোমার ভাই কি আমাকে পছন্দ করবে? হ্যাঁ নিশ্চয়ই হবে, আর তুমি আর একটু ভালো করে সেজে এসো কিন্তু। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখন আসি, আমার একটু বাড়ি যেতে হবে। হ্যাঁ আমারও বাড়ি যেতে হবে। ঠিক আছে, তাহলে সাবধানে বাড়ি যাও, আর বাড়ি গিয়ে আমাকে একটা ফোন করবে, কেমন? আচ্ছা ঠিক আছে। ওকে বাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো মেম্বার সাহেব বলুন, কি অবস্থা আপনার? কাজ কাম কেমন চলছে? এই তো দীপ্ত ভাই, ভালোই চলছে। আর আপনাদের তো ব্যাপারই আলাদা। সবই আপনাদের দোয়ায়। যাই হোক, ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দীপ্ত ভাই, কোনো সমস্যা হলে আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আবার তুই? আগের দিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিস, আবার আজকে ইচ্ছা করে ধাক্কা দিলি, ছোট লোকের বাচ্চা। দেখুন, মুখ সামলে কথা বলবেন। আমি তো আপনাকে ধাক্কা দিইনি, আপনিই তো আমাকে ধাক্কা দিলেন। আর আগের দিন তো আমি আপনার সাথে খারাপ ব্যবহার করিনি, যে আপনিই খারাপ ব্যবহার করেছেন আমার সাথে। মানে কি বলতে চাচ্ছিস তুই? সব দোষ আমার? নিজে দোষ করেছিস আবার বড় বড় কথা বলছিস? শোন, এলাকার সব থেকে বড় প্রভাবশালীকে দিয়ে তোকে শাস্তি দেবো, আর সেটা কালকেই। দাঁড়া।
নিলাম তোর ছবি তুলে, এবার দেখ তোর কি অবস্থা করি। ভাই, মেয়েটি বললো এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তির কাছে যাবে। এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি তো আপনি। হ্যাঁ, আগের দিন ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা লোক ওর গায়ে ইটের গুঁড়ো দিয়েছে আর খুব খারাপ ব্যবহারও করেছে। আচ্ছা ঠিক আছে, তুই ওই ছেলেটাকে আমাকে দেখাস তো। যদি ও সত্যি দোষ করে থাকে তাহলে ওকে আমি শাস্তি দেবো। কিছুটা আন্দাজ করতে পারছি। কি ভাই? কিছু না, তুমি যাও। আচ্ছা। এই শোনো শোনো, হ্যাঁ ভাই। এই টাকাটা রাখো। ডিএসপ্লিক্সের প্রজেক্টে যারা যারা কাজ করেছিল তাদের প্রত্যেককে 1000 করে টাকা দেবে। কিন্তু ভাই, ওকে তো পারিশ্রমিক দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি পারিশ্রমিক দেওয়া হয়ে গেছে। ওই শ্রমিকরাই পরিশ্রম করে আমাদেরকে উপরে তোলে। ওরা পরিশ্রম করে আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই ওদের পরিশ্রমের জন্য যদি একটু বেশি পারিশ্রমিক দেওয়া যায় তাতে খুব একটা লস হবে না। আমার ভালোই লাগবে। তুমি যাও। আচ্ছা, আসি তাহলে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, সকাল সকাল বাইকটা আবার কি হলো? কি রে ছোটু, কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? তুমি এত সকালবেলা কোথায় গিয়েছিলে? ওই তো একটু জমিতে দেখতে গিয়েছিলাম। বাইক স্টার্ট হচ্ছে না, তাই তো? হ্যাঁ ভাইয়া, মনে হয় কোনো সমস্যা হয়েছে। সেই সকাল থেকে কিক মারছি কিন্তু স্টার্ট নিচ্ছে না। আরে পাগল, বাইকের চাবি না লাগে স্টার্ট দিলে কি স্টার্ট নিবে নাকি? শীত ভাইয়া, আমি জাস্ট এতক্ষণ খেয়ালই করিনি যে আমার বাইকের চাবিটাই লাগানো নেই। সরি ভাইয়া। অবশ্য খেয়াল না থাকাটা স্বাভাবিক। মনটা কি আর তোর কাছে আছে রে? আমার মন আমার কাছে ঠিকই আছে, কিন্তু এখন যেই কথাটা বলবো তাতে কি তোমার মন তোমার কাছে থাকবে তো? কি এমন কথা যার জন্য আমার মনে আমার কাছে থাকবে না? কথাটা হচ্ছে তোমার জন্য একটা বউ আর আমার জন্য একটা ভাবি খুঁজে পেয়েছি। মানে কি বলছিস তুই? হ্যাঁ ভাইয়া, কে এসে? আমার বান্ধবী সঞ্জনা, আর তোমাদের দুজনকে খুব ভালো মানাবে। দূর পাগল, কি যে বলিস। বাবা, ভাইয়া দেখি আমার লজ্জা পাচ্ছে। আচ্ছা শোনো, হ্যাঁ বল। তুমি হচ্ছে এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি, তাহলে তুমি এরকম সাধারণ কাপড় চোপড় সবসময় কেন পরো? দেখ ছোটু, আমাদের শুরুটা এরকম সাদামাটা ভাবে হয়েছিল। আমি ন্যায় আর নিষ্ঠার সাথে পরিশ্রম করে এই পর্যায়ে এসেছি। মানুষ আমাদেরকে অনেক শ্রদ্ধা এবং বিশ্বাস করে। আর কোনো কাজই ছোট নয়। আর পোশাক, এটা কখনোই মানুষের পরিচয় নির্ধারণ করে না। ব্যবহারই হচ্ছে মানুষের আসল পরিচয়। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক কথাই বলেছো। হ্যালো। হ্যালো, হ্যাঁ রনি, জানো তো আজ ওই বিয়াদবটার সঙ্গে আবার আমার দেখা হয়েছিল। আজও আমাকে ইচ্ছা করে ধাক্কা দিল, আবার বড় বড় কথাও বলছিল। আমি ওর ছবি তুলে রেখেছি। তুমি তোমার ভাইয়াকে বিষয়টা জানিও আরেকবার। কালকেই ওর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়ার সাথেই আছি। ভাইয়াকে আমি বিষয়টা এখনই বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রে ছোটু, কোনো সমস্যা? হ্যাঁ ভাইয়া, আগের দিন যেই ছেলেটা সঞ্জনার সাথে খারাপ ব্যবহার করেছে, আজকে সেই ছেলেটাই নাকি আবার ওকে ধাক্কা মেরেছে। তার মানে সকালে যার সাথে ধাক্কা লেগেছিল সে নাকি? কি হলো ভাইয়া, কি ভাবছো? না না, কিছু না। শোনো ভাইয়া, কাল কিন্তু তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় রে? কাল আমরা সঞ্জনার সাথে দেখা করব। তোমরা দুজন সামনাসামনি কথা বলে নেবে, তারপরেই একটা ভালো দিন দেখে তোমাদের 4 হাত এক করে দেবো। দূর, কি যে বলিস তুই। আর লজ্জা পেতে হবে না। আর হ্যাঁ, কালকে কিন্তু একটা ভালো পোশাক পরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখন যা, কাজে যা, তাড়াতাড়ি বাসায় ফিরিস। যা। ভাইয়া চলো, ওই যে দাঁড়িয়ে আছে। কি হলো ভাইয়া, কি ভাবছো? না না, কিছু না। চলো, দাঁড়িয়ে আছে। এই গরিব গায়ার বাচ্চা, তুই অনেক বেয়াদবি করেছিস তুই আমার সঙ্গে। আজ তোর উপযুক্ত শাস্তি হবে। তোর পোশাক আশাক দেখলেই তো মনে হয় গরিব গাইয়া একটা। তোর মতো ছোট লোকের সঙ্গে কথা বলতেই তো আমার ঘৃণা লাগছে। স্টপ সঞ্জনা, তুমি কাকে কি বলছো? তুমি জানো উনি কে? এই তো আমার সঙ্গে বেয়াদবি করলো। তুমি আরো একসঙ্গে গাড়ি থেকে নামলে, আমি তো কিছুই বুঝতে পারছি না।
তোমার ভাইয়া কোথায়? কেন? এটাই আমার ভাইয়া। এলাকার সবাই জানে আমার ভাইয়া একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। তোমার সাথে সে কখনোই খারাপ ব্যবহার করতে পারে না। আর আমার সামনেই কিনা তুমি আমার ভাইয়াকে অপমান করলে, এর জন্য ক্ষমা তোমাকে চাইতেই হবে। না রে ছোটু, ওকে ক্ষমা চাইতে হবে না। ও যে আমাকে ছোট বড় এসব বলে গালিগালাজ করেছে, এটা ওর পারিবারিক শিক্ষার অভাব। কারো পোশাক দেখে কাউকে বিচার করা আর গায়ে আর ছোট লোক বলা, এগুলো ওর পরিবারই ওকে হয়তো শিক্ষা দিয়েছে। আমি আসলে বুঝতে পারিনি আপনি ওর ভাইয়া। আচ্ছা, আমি ওর ভাইয়া এটা জানলে তুমি আমাকে অপমান করতে না, কিন্তু আমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে ঠিকই অপমান করতে, তাই তো? কোনো মানুষ শহরে থাকুক অথবা গ্রামে, ধনী হোক অথবা গরিব, তাই বলে তুমি তাকে অপমান করবে? তুমি ভালো করেই জানো সেদিন তোমাকে ইটের গুঁড়ো আমি ইচ্ছা করে দিইনি, তুমি রাস্তার সাইড দিয়ে হাঁটছিলে। আর ধাক্কাটাও তোমাকে ইচ্ছা করে আমি দিইনি, তুমিই আমাকে ধাক্কা দিয়েছিলে। তুমি জেনে বুঝে এসব করে আমাকে অপমান করার চেষ্টা করেছিলে, কিন্তু অপমান তুমি আমাকে করোনি, অপমান করেছো নিজেকে। কারণ এই খারাপ ব্যবহার করে নিজের ছোট মন মানসিকতার পরিচয় দিয়েছো। আমার জায়গায় যদি কোনো গরিব মানুষ থাকতো, তাহলে তোমার কথাগুলো শুনে খুব কষ্ট পেত। গরিবদের কি মানুষ বলে মনে করো না? আর হ্যাঁ, কেউ যদি দামি পোশাক পরে তাহলে সে ধনী হয়ে যাবে এমন কোনো কথা নয়। আগে নিজের মনটাকে পরিষ্কার করো, দামি পোশাকে নয়। মানুষের আসল পরিচয় থাকে তার ব্যবহারে। দাঁড়াও ভাইয়া, আমিও যাব। আমার একটা কথা শুনে প্লিজ। না, তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার মন মানসিকতাটা যে এতটা নিচু তা আগে জানা ছিল না। ছোটু, ও মনে হয় তোকে কিছু বলতে চাইছে, শোন। না ভাইয়া, যে আমার সামনে দাঁড়িয়ে তোমাকে এত বড় অপমান করতে পারে, আর যাই হোক, আমি তার কোনো কথাই শুনতে যাচ্ছি না। এরকম নিচু মন মানসিকতার একটা মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিতে চেয়েছিলাম। ছি ছি ছি, ভাই আমার নিজেরই ভাবতে ঘৃণা করছে। আর তুই আমার বান্ধবীর যোগ্যই না, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। প্লিজ আমার কথাটা একটু শোনো। চুপ, আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি অবশ্য আগে থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু আমি আমার ছোট ভাইকে বোঝাতে চেয়েছিলাম যে এই পৃথিবীতে মানুষ চেনা কতটা কঠিন। হ্যাঁ, অনেক বড় ভুল করার হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছো ভাইয়া। এখন এখান থেকে চলো তো, আমি ওর মুখও দেখতে চাই না। আজ থেকে তুমি জীবনের আদালতের অপরাধী হয়ে গেলে, তোমার কোনো ক্ষমা নেই। পারলে নিজেকে সংশোধন করে নাও। আরেকটা কথা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাক দেখে কাউকে বিচার করো না। ছোট, চল।